হাদিস নম্বর 6511। ইয়াহইয়া ইবনু বুকায়ার ও আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর সূচনা হয় ঘুমের ঘোরে ভালো স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর ন্যায় উদ্ভাসিত হয়ে প্রতিফলিত হতো। তিনি হীরা গুহায় গমন করে সেখানে বেশ কয়েক রাত ইবাদতে কাটিয়ে দিতেন এবং এজন্য খাদ্য সামগ্রীও সাথে নিয়ে যেতেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে ফিরে আসতেন এবং তিনি তাকে অনুরূপ খাদ্য সামগ্রী প্রস্তুত করে দিতেন। অবশেষে তাঁর কাছে সত্যের বাণী ওহী আসলো, আর এ সময় তিনি হীরা গুহায় ছিলেন। সেখানে ফেরেশতা এসে তাকে বলল, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পাঠক নই। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে শক্ত করে চাপ দিলেন, এমনকি এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, আপনি পড়ুন। আমি বললাম, আমি পাঠক নই। তিনি দ্বিতীয়বার আমাকে শক্ত করে চাপ দিলেন। এবারেও এতে আমার খুব কষ্ট হলো। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আমি বললাম, আমি তো পাঠক নই। এরপর তিনি তৃতীয়বার আমাকে শক্ত করে এমন চাপ দিলেন যে এবারেও এতে আমার খুব কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যা সে জানত না। এরপর তিনি তা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর কাছে কম্পিত হৃদয়ে ফিরে এলেন আর বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ফলে তারা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার থেকে ভীতি দূর হয়ে গেল। এরপর তিনি বললেন, হে খাদিজা, আমার কি হলো? এবং তাকে সমূহ ঘটনা জানালেন আর বললেন, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কখনোই না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কেননা আপনি তো আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, সত্য কথা বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, মেহমানদের মেহমানদারি করেন এবং হকের পথে আগত যাবতীয় বিপদে সাহায্য করেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে চললেন। অতঃপর তাকে নিয়ে ওরাকা ইবনু নাওফল ইবনু আসাদ ইবনু আব্দুল ওয়াবা ইবনু কুসাইয়ের কাছে এলেন। আর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর চাচার পুত্র এবং তার পিতার পক্ষ থেকে চাচাও ছিলেন। তিনি জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবি কিতাব লিখতেন। তিনি ইনজিল আরবিতে ভাষান্তর করেছেন। যতখানি লেখা আল্লাহর মঞ্জুর হতো। তিনি ছিলেন অতি বৃদ্ধ, দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে আমার চাচাতো ভাই, তোমার ভাতিজার কথা শোনো। তখন ওরাকা বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন তা তাকে অবহিত করলেন। তখন ওরাকা বললেন, এই তো আল্লাহ সেই নামুস যাকে মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হয়েছিল। হায় আফসোস, যদি সেদিন আমি জীবিত থাকতে পারতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো এমন বস্তু নিয়ে কোনো দিনই কেউ আসেনি যার সাথে শত্রুতা করা হয়নি। যদি তোমার জীবনকালে আমাকে পায় তাহলে আমি পরিপূর্ণরূপে তোমাকে সাহায্য করব। এরপর কিছুদিনের মধ্যে ওরাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য ওহীও বন্ধ থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার প্রেক্ষিতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার উদ্দেশ্যে একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখন নিজেকে নিক্ষেপ করার জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছাতেন তখন জিবরিল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি তো আল্লাহর রাসূল। এতে তাঁর অস্থিরতা প্রশমিত হতো এবং নিজে মনে শান্তি বোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন। ওহী বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘায়িত হয় তখনই তিনি অনুরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন। যখনই তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছাতেন তখনই জিবরিল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে পূর্বের ন্যায় বলতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দিনের বেলায় সূর্যের আলো ও রাতের বেলায় চাঁদের আলো।